প্রিয় ভাই ব্রাদার, আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব আপনি কিভাবে সার্বিয়ার নাগরিকত্ব পাবেন। সার্বিয়াতে কিন্তু আপনি নাগরিকত্ব পেতে পারেন, কারণ সবাই তো আর এক মনের মানসিকতা না। কেউ কেউ আছে চিন্তা করে সার্বিয়া যাওয়ার পর ইটালি, ফ্রান্স, জার্মানি পলায় যাবো গা, ঠিক আছে, তাদের জন্য অবশেষে বদনাম হয়। কিন্তু কেউ কেউ আছেন আমি সার্বিয়াতে কাজকর্ম করব, কিন্তু সার্বিয়াতে কিন্তু আপনি যদি কাজকর্ম করেন এবং সার্বিয়ার নাগরিকত্ব পান, পরবর্তীতে কিন্তু আপনি অনেক ধরনের ফ্যাসিলিটি পাবেন। তো এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিশিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই ব্রাদার, প্রথমে আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে কি, আপনি অবশ্যই সার্বিয়াতে নাগরিকত্ব পেতে হলে আপনাকে দুটি দিক বিবেচনা করতে হবে। দুইটির ভিতরে যে কোনো একটি অপশন হলে আপনি নাগরিকত্ব পাবেন। তার ভিতরে প্রথম যে অপশনটি সেটা হচ্ছে ন্যাচারালি বলতে এটা, আপনি যদি সার্বিয়াতে 3 বছর বৈধভাবে বসবাস করেন এবং কি আপনার যদি কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে, তাহলে আপনি অবশ্যই নাগরিকত্ব পাবেন। সেই নাগরিকত্ব পাওয়ার জন্য অবশ্যই আপনাকে বৈধ পাসপোর্ট থাকতে হবে, আপনার জন্ম নিবন্ধন শো করতে হবে এবং কি আপনার পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশ প্লাস হচ্ছে সার্বিয়ার, এই দুটো দেশের পুলিশ ক্লিয়ারেন্স শো করতে হবে এবং ভাষাগত দক্ষতা থাকতে হবে। তাহলেই আপনি আবেদন করতে পারবেন সার্বিয়ার আর আপনার নাগরিক হওয়ার জন্য। এবং সেকেন্ড যে অপশন, সেই অপশনটি হচ্ছে খুবই সহজ, সেটা হচ্ছে বিয়ে করলে আপনি কিন্তু সার্বিয়ার নাগরিকত্ব পেতে পারেন। দর্শক, তার মাঝে ছোট্ট করে একটি কথা বলিনি, যদি আপনাদের মন চায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কারণ আমি কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশনমূলক বৈদেশিক তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি। আর সবাই তো চায় যে ইউরোপের দেশে সেটেল হওয়া। আপনি কিন্তু সার্বিয়াতে নাগরিক হওয়ার পর কী কী ফ্যাসিলিটি পাবেন সেই কথাও কিন্তু এই ভিডিওতে বলবো, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। তো যেটা কথা বলছিলাম আর কি, যে আপনি বিয়ে করলেও কিন্তু সার্বিয়াতে নাগরিকত্ব পাবেন। অবশ্যই আপনাকে বিয়েটি বৈধভাবে করতে হবে এবং কি বিয়ে করার 3 বছর আপনাকে অবস্থান করতে হবে, ঠিক আছে, নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এটা হচ্ছে সহজ মাধ্যম, যদি আপনি ওই দেশে কোনো মেয়েকে ভালোবেসে বিয়ে করতে পারেন বা যেভাবে বিয়ে করেন, বিয়েটা অবশ্যই বৈধভাবে হতে হবে। এবার বলবো সার্বিয়াতে যদি আপনি নাগরিক হন, তারপর আপনার ফ্যাসিলিটি। সার্বিয়াতে যদি আপনি নাগরিক হন, অবশ্যই কিন্তু আপনি ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোতে কিন্তু অনায়াসে মুভ করতে পারবেন। কিন্তু সার্বিয়াতে আপনার রেসিডেন্সি আছে, আপনি সার্বিয়াতে আপনার বৈধতা আছে, ওয়ার্ক পারমিট আছে, কিন্তু আপনি কিন্তু সেনজেন কান্ট্রিতে অনায়াসে মুভ করা সম্ভব না। আপনার অবশ্যই ভিসা প্রয়োজন, নয়তো আপনার ডাঙ্কি বা গেম মেরে যাইতে হইব। কিন্তু আপনি যদি সার্বিয়ার নাগরিক একবার হতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য ইউরোপীয় সেনজেন যে কান্ট্রিগুলো তো আছেই, এর পাশাপাশি আরও অনেক রাষ্ট্রে আপনি অনারেবল ভিসা যেতে পারবেন। এটাই সত্যি কথা, কারণ সার্বিয়া বলকান রাষ্ট্র হলেও ইউরোপীয় মহাদেশের একটি রাষ্ট্র, যার কারণে এর পাসপোর্টের একটি ভ্যালু আছে। এটা আপনার বুঝতে হবে, সার্বিয়ান পাসপোর্টের অবশ্যই ভ্যালু আছে, এটা আপনার বুঝতে হবে, কারণ এটা একটি মানসম্মত দেশ। তো ফ্যাসিলিটি এইখানেই যে আপনি পরবর্তীতে অন্য অন্য ভালো কান্ট্রিতে মুভ করা আপনার জন্য ইজি হবে এবং আপনি সরকারি সকল ধরনের সার্বিয়ার ফ্যাসিলিটিগুলো যা আছে, ব্যবসা বাণিজ্য এভরিথিং, একটা নাগরিক যা করে সম্পূর্ণ সকল কিছু করতে পারবেন। এরকম না যে আপনি উয়াবি ওখানে নাগরিক হয়েছেন, অন্য দেশ থেকে আপনি ওরকম একজন নাগরিকের মতো টোটাল ফ্যাসিলিটি পাবেন না, এরকম না। তাদের দেশের নিয়ম হচ্ছে যে যে দেশ থেকে এসে নাগরিক হোক না কেন, একজন নাগরিক সকল নাগরিকের সমান অধিকার। আপনি আমার এই কথাগুলো চাইলে উইকিপিডিয়া সহ তাদের বিভিন্ন ওয়েবসাইট থেকে রিসার্চ করে দেখতে পারেন। আমি তাদের এই বিষয়গুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করে এবং কি আপনার যেটা তাদের গভর্নমেন্ট পোর্টাল থেকে কালেক্ট করে আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়েছি, কারণ আমি সবসময় জানেন যে সত্য তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি, যাতে আপনারা উপকৃত হন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, কেউ সার্বিয়া গিয়ে পলাপলি খেলবেন না, এতে আমাদের দেশের বদনাম হয়, ঠিক আছে। যেরকম বাংলাদেশ থেকে লোক যারা থাকে না, তারা অন্য দেশে মুভ করে যায়, পরবর্তীতে ভিসা পাইতে কষ্ট হয় নেক্সট জেনারেশন যারা আছে। সেই জন্য যে দেশে যান না কেন, কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনি যে 6 মাস 9 মাস পর সার্বিয়া গেছেন একটা কোম্পানি ভিসায়, সেই কোম্পানির লোকটা কিন্তু 6 মাস 9 মাস আপনার জন্য অপেক্ষা করছে বাংলাদেশ থেকে যাওয়া পর্যন্ত। কিন্তু আপনি গেলেন, যাওয়ার পর আপনার চোখ পড়লে আপনি আরেক দেশে চলে গেলেন, এটা কিন্তু এক ধরনের বেইমানি। তো বেইমানি করার থেকে বিরত থাকবেন। একটা বিষয় হচ্ছে কি ভাই, সৎ থাকবেন, সৎ পথে থাকবেন, তাহলে জিনিস আপনার একদিন না একদিন কাজে লাগবে, আপনার সততা, এটা সবসময় মনে রাখবেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।